আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রিপোজিশন পড়ব। The hostels and bustles of the city. She has found a peaceful park to take rest. সো এটা হবে amidst. Amidst হচ্ছে একটা প্রিপোজিশন যার অর্থ হলো কোনো কিছুর মধ্যে বা চারপাশের কোলাহল থাকা সত্ত্বেও। এর অর্থ কি দাঁড়াচ্ছে? যে শহরের ব্যস্ততা ও কোলাহলের মধ্যেও সে বিশ্রাম নেওয়ার জন্য একটা শান্ত পার্ক খুঁজে পেয়েছে। Although, since, nevertheless এগুলো হচ্ছে কনজাংশন, সেগুলো হবে না। Amidst the hustles and bustles of the city, he has found a peaceful park to take rest. Meet me, দেখা করো বা সাক্ষাৎ করো, ড্যাশ দ্য মেট্রো স্টেশন বাই হাফ অ্যান আওয়ার। তো যেহেতু একটা মেট্রো স্টেশন একটা নির্দিষ্ট জায়গা, তো এটা হবে অ্যাট। নির্দিষ্ট বা ছোট স্থান যেমন মেট্রো স্টেশন, বাস স্ট্যান্ড, এয়ারপোর্ট এর পূর্বে প্রিপোজিশন হিসেবে অ্যাট বসে, তাই অ্যাট দ্য মেট্রো স্টেশন হবে। আচ্ছা, আই ক্যান নট সাবসার্ভিয়েন্ট টু হিম হবে, সাবসার্ভিয়েন্ট টু। আই ক্যান নট সাবসার্ভিয়েন্ট টু হিম, এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সাবসার্ভিয়েন্ট টু অর্থ আরো অনুগত হওয়া বা দাসত্ব করা। অর্থ দাঁড়াচ্ছে আমি তার অনুগত হতে পারবো না। হোয়াট দ্য ওয়াইস ডু ইন দ্য বিগিনিং, ফুলস ডু ইন দ্য এন্ড। সো ডু ইন দ্য বিগিনিং, ফুলস ডু ইন দ্য এন্ড। ইন দ্য এন্ড একটা ইংরেজি ফ্রেজ যার অর্থ হচ্ছে অবশেষে বা শেষমেশ বা ফাইনালি। বাক্য অর্থ দাঁড়াচ্ছে জ্ঞানীরা যা শুরুতে করে, বোকারা তা অবশেষে বা শেষে করে। দ্য প্রফেসর সেট সাম প্রজেক্ট ওয়ার্ক ড্যাশ দ্য এন্ড অফ দ্য সেমিস্টার। দ্য এন্ড অফ দ্য সেমিস্টার, সো এখানে যেহেতু সেমিস্টার বা নির্দিষ্ট কোনো সময়ের একদম শেষ মুহূর্ত বোঝাচ্ছে, তাহলে এটা কি হবে? এট দ্য এন্ড অফ দ্য সেমিস্টার। অপশন বি। মালিহা ইজ গুড টেনিস। মালিয়া ইজ গুড অ্যাট টেনিস। কোনো বিষয়ে দক্ষতা বা পারদর্শিতা বোঝাতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে গুড অ্যাট বসে। বাক্যের অর্থ হচ্ছে মালিহা টেনিসে দক্ষ বা খুব ভালো খেলতে পারে। শি ওয়াজ সিলেক্টেড ফ্রম অ্যামং নিয়ার টুয়ার্ড বিটুইন অ্যামং 400 কম্পিটিটর্স। দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বা বাছাই বোঝাতে অ্যামং বসবে। আর দুজনের মধ্যে হলে হচ্ছে বিটুইন হতো। এখানে যেহেতু 400 কম্পিটিটর্স বা 400 প্রতিযোগীর মধ্যে থেকে সে হচ্ছে সিলেক্ট হয়েছে, তাহলে হবে অ্যামং। শি ওয়াজ সিলেক্টেড ফ্রম অ্যামং 400 কম্পিটিটর্স। দ্য গিফট ওয়াজ by, on, in, around, wrapped in. The gift was wrapped in blue paper. wrapped in অর্থ হলো কোনো কিছু দিয়ে মুড়িয়ে দেওয়া বা কভার করা বোঝাতে wrapped in ব্যবহার করা হয়। অর্থ দাঁড়াচ্ছে কি? যে উপহারটি নীল কাগজে মোড়ানো ছিল। My mother is indifferent politics. Indifferent to এটা হবে indifferent to অর্থ হলো কোনো কিছুর প্রতি উদাসীন। তাহলে আমার মা রাজনীতির প্রতি উদাসীন। My mother is indifferent to politics. Ruma was at off with for shocked at. Ruma was shocked at her friend's conduct. কারো আচরণ, কাজ বা কোনো ঘটনায় বিস্মিত বা মর্মাহত হওয়া বোঝাতে শকড এট ব্যবহার করা হয়। এখানে যেহেতু বন্ধুর আচরণ বা ফ্রেন্ডস কন্ট্যাক্টের উপর সে মর্মাহত বা হচ্ছে বিস্মিত হয়েছে, তাহলে হবে কি শকড এট হার ফ্রেন্ডস কন্ডাক্ট। শি হ্যাজ হ্যাপিলি বিন ম্যারিড দ্য পয়েট ফর দ্য লাস্ট 10 years. হ্যাপিলি বিন ম্যারিড, ম্যারিড টু হয়
সাধারণত কারোর সাথে বিয়ে হওয়া বোঝাতে প্যাসিভ ভয়েসে ম্যারিড টু বসে। অর্থ দাঁড়াচ্ছে কি গত 10 বছর যাবৎ তিনি সুখে এক কবির সাথে বিবাহিত আছেন। দ্য সিইও সাডেনলি রিজাইন ড্যাশ রিউমার্স অফ মিসকন্ডাক্ট। তো এখানে রিউমার্স অফ মিসকন্ডাক্ট মানে হচ্ছে অপকর্মের গুঞ্জন বা গুজবের মধ্যে। এখানে কি হবে রিজাইন বিটুইন এমোস এবং এমিটস রিজাইন এমিটস। তাহলে দ্য সিইও সাডেনলি রিজাইন এমিটস রিউমার্স অফ মিসকন্ডাক্ট অর্থ কি অপকর্মের গুঞ্জন বা গুজবের মধ্যে সিইও হঠাৎ পদত্যাগ করেন। হঠাৎ যেহেতু পদত্যাগ করেছেন এই বোঝাতে বা কোনো পরিস্থিতির মধ্যে বোঝাতে এমিটস ব্যবহার করা হয়। অপশন হবে এমিটস। গোপাল ইজ ওয়াকিং দ্য রোড সানডে। সো যেহেতু সানডে দেওয়া তাহলে হবে অন। তো বারের আগে আমরা হচ্ছে অন ব্যবহার করি অন সানডে অন আছে অপশন বি। অপশন এতে অন আছে। গোপাল ইজ ওয়াকিং অন দ্য রোড অ্যাক্রস দ্য রোড হবে। সো অপশন বি হচ্ছে উত্তর। গোপাল ইজ ওয়াকিং অ্যাক্রস দ্য রোড অন সানডে। রাস্তা পারাপার বা আড়াআড়িভাবে হাঁটা বোঝাতে অ্যাক্রস দ্য রোড বসে এবং কোনো বারের যেমন সানডে মন্ডে টুইসডের আগে অন বসে। ওয়ার্নিং সতর্কতা নো আনঅথরাইজড বা অননুমোদিত পার্সোনেল বিয়ন্ড দিস পয়েন্ট। সো এটা অনেক বেশি ব্যবহার করা হয় যে কোনো জায়গায় দেখা যাবে রাস্তাঘাটে একে হচ্ছে বিয়ন্ড দিস পয়েন্ট। বিয়ন্ড দিস পয়েন্ট এর অর্থ হলো সীমানার বাইরে বা পার হয়ে। তাহলে এটা কি সতর্কতা এই সীমানার বাইরে অনুমোদিত কর্মীদের প্রবেশ নিষেধ। হু সেজ দ্যাট ইউ ক্যান গো ওভার অ্যারাউন্ড অ্যাক্রস বিয়ন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 days। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ব্যবহার করা হয় অ্যারাউন্ড। হু সেজ দ্যাট ইউ ক্যান গো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 days। বিশ্ব ভ্রমণ বা পৃথিবীর চারপাশ ঘুরে আসা বোঝাতে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বা রাউন্ড দ্য ওয়ার্ল্ড ব্যবহার করা হয়। অপশন বি। শি ওয়েন্ট ড্যাশ দ্য বিগ গেট ড্যাশ দ্য পিজন। দ্য বিগ গেট অফ দ্য প্রিজন। এখানে একটা অফ হবে অফ দ্য প্রিজন। এটা বোঝাচ্ছে কি জেলখানা থেকে হচ্ছে সে বেরিয়েছে। শি ওয়েন্ট থ্রু দ্য বিগ গেট থ্রু হবে শি ওয়েন্ট থ্রু দ্য বিগ গেট অফ দ্য প্রিজন অন টু দ্য রোড অন অন টু দ্য রোড। কোনো কিছুর ভেতর দিয়ে পার হওয়া বোঝাতে থ্রু হয়। সো থ্রু দ্য বিগ গেট মালিকানা বা এর অংশ বোঝাতে যেহেতু এই বিগ গেটের অংশ এই পিজন বা হচ্ছে গিয়ে জেলখানার হচ্ছে গিয়ে অংশ তাহলে অফ দ্য প্রিজন এবং কোনো তলের উপর স্থানান্তরিত হওয়া বোঝাতে অন্টু ব্যবহার করা হয়। দ্য প্রিজন অনটু দ্য রোড। অপশন এ। ফাইন্ড আউট দ্য কারেন্ট সেন্টেন্স। শি অ্যাগ্রিড অ্যাট মাই প্রপোজাল অ্যাগ্রিড টু হয়। অপশন হবে এই যে অ্যাগ্রিড টু হি অ্যাগ্রিড টু মাই প্রপোজাল। কারো প্রস্তাবে রাজি হওয়া বোঝাতে অ্যাগ্রি টু বসে আর ব্যক্তির সাথে একমত হওয়া হলে তখন হচ্ছে অ্যাগ্রি হুইথ হতো। এখানে যেহেতু প্রপোজাল আছে তাই হচ্ছে অ্যাগ্রি টু হবে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দিস অ্যালিউডস টু দ্য কোরআন। এটাই সঠিক অ্যালিউডস টু হবে। অ্যালিউডেড টু না অ্যালিউডস দ্য কোরআন হবে না। আচ্ছা অ্যালিউড টু হবে। অ্যালিউড টু অর্থ হলো কোনো কিছুর প্রতি ইঙ্গিত করা বা উল্লেখ করা। তাই এখানে দিস অ্যালিউডস টু দ্য কোরআন এটা কোরআনে উল্লেখ আছে। হি হ্যাজ এ গ্রেট অ্যাপাথি টু ফর টুয়ার্ডস অফ হিজ স্টাডিজ। অ্যাপাথি টুয়ার্ডস হিজ স্টাডিজ কোনো বিষয়ের প্রতি অনীহা বা অপছন্দ বোঝাতে অ্যাপাথি টুয়ার্ডস ব্যবহার করা হয়। তাহলে তার কি আছে পড়াশোনার প্রতি তার তীব্র অনীহা আছে। অ্যাপাথি টুয়ার্ডস হিজ স্টাডিজ পড়াশোনার প্রতি তীব্র অনীহা।
I bumped one of my school friends at Old Town yesterday. So I bumped into. Bumped into মানে হঠাৎ কারোর সাথে দেখা হওয়া। সো মিট বাই চান্স বা হঠাৎ দেখা হলে আমরা হচ্ছে বাম্পড ইনটু ব্যবহার করি। সো আই বাম্পড ইনটু ওয়ান অফ মাই স্কুল ফ্রেন্ডস অ্যাট ওল্ড টাউন ইয়েস্টারডে। রবিন ট্রাভেল ড্যাশ ট্রেন ইয়েস্টারডে। রবিন ট্রাভেলড উইথ ওভার অ্যাট ইনটু, আচ্ছা এখানে বাই হবে। রবিন ট্রাভেলড বাই ট্রেন ইয়েস্টারডে, এখানে অপশনে ভুল হয়েছে, টাইপিং মিস্টেক, এখানে বাই থাকবে। রবিন ট্রাভেলড বাই ট্রেন ইয়েস্টারডে। যানবাহন বা যাতায়াতের মাধ্যমের আগে সাধারণত আমরা বাই ব্যবহার করি, যেহেতু ট্রেন দাও তাহলে বাই হবে। বাই ট্রেন, বাই বাস বা বাই এয়ার ব্যবহার করি, তো অপশন হবে বাই। She got dash her car and drove away. She got into her car. She got into her car. সে তার গাড়ির ভেতর ঢুকে পড়েছিল and drove away. বাইরে থেকে গাড়ির ভেতর প্রবেশ করা বোঝাতে বা গতিশীলতা অর্থে got into ব্যবহার করা হয়। So she got into her car and drove away. Jerry was accustomed to hard work. Accustomed to অর্থ হলো অভ্যস্তত, তাহলে জেরি কঠোর পরিশ্রমে অভ্যস্ত ছিল। জেরি was accustomed to hard work. The climate of the new place is congenial dash my hill. Congenial to my hill. কনজেনিয়াল টু শব্দের অর্থ হলো কোনো কিছুর উপযোগী বা স্বাস্থ্যসম্মত। নতুন জায়গার আবহাওয়া আমার স্বাস্থ্যের জন্য উপযোগী, এটা বোঝাতে কনজেনিয়াল টু হবে। নজরুল ক্যান বি কম্পেয়ার্ড টু শিলি। এখানে একটু দেখার আছে যে দুটি ভিন্ন জাতীয় ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করতে কম্পেয়ার টু হয়, আর একই জাতীয় জিনিসের তুলনায় কম্পেয়ার উইথ ব্যবহার করা হয়। নজরুল এবং শিলি ভিন্ন ভাষার কবি হয়, কম্পেয়ার টু হবে। আর যদি একই জাতি হতো তাহলে কম্পেয়ার উইথ হতো, কম্পেয়ার টু শিলি। লাইফ মে বি কম্পেয়ার্ড ড্যাশ ফ্লাওয়ার্স। কম্পেয়ার টু ফ্লাওয়ার্স। জীবন এবং ফুল দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস। ভিন্ন জিনিসের মাঝে রূপক তুলনা করতে কম্পেয়ার টু হবে, আর একই থাকলে একই জিনিসের তুলনা হলে হুইথ হতো। সো কম্পেয়ার টু ফ্লাওয়ার্স। বেগম রোকেয়া হ্যাড এ জিল অ্যাগেন, জিল, জিল ফর এডুকেশন হবে, কিন্তু জিল ফর নামে অপশন নেই। জিল অপশন এখানে টাইপিং মিস্টেক হয়েছে, সো এখানে অপশন থাকবে ফর একটা। বেগম রোকেয়া হ্যাড এ গ্রেট জিল ফর এডুকেশন। জিল ফর শব্দের অর্থ কোনো কিছুর প্রতি তীব্র আগ্রহ বা ব্যাকুলতা। শিক্ষার প্রতি বেগম রোকেয়ার দারুণ আগ্রহ বা ব্যাপকতা ছিল। সো হ্যাড এ গ্রেট জিল ফর এডুকেশন হবে ফর। জেরি ওয়াজ প্রম্পট ইন ডুইং হিজ স্টাডিজ। প্রম্পট ইন মানে হচ্ছে কি কাজে তৎপর বা চটপটে বোঝায়। তো প্রম্পট ইন মানে জেরি তার দায়িত্ব পালনে তৎপর ছিল। সো এখানে প্রম্পট ইন হয়। I have no prejudice any religion. I have no prejudice against any religion. প্রিজুডাইস এগেনস্ট শব্দের অর্থ হলো কোনো কিছুর বিরুদ্ধে কুসংস্কার বা বিদ্বেষ। ধর্মের বিরুদ্ধে আমার কোনো কুসংস্কার নেই, এজন্য হবে কি প্রিজুডাইস এগেনস্ট এনি রিলিজিয়ন। হ্যাজ নো অ্যাপিটাইট ফর ফুড। অ্যাপিটাইট ফর কোনো কিছুর প্রতি আকাঙ্ক্ষা বোঝাতে অ্যাপিটাইট ফর বসে, আর খাবারের প্রতি কোনো আগ্রহ বা ক্ষুধা নেই, এজন্য হবে শি হ্যাজ নো অ্যাপিটাইট ফর ফুড। হি সেইড নেপোলিয়ান ডায়েট সেন্ট হেলেনা। হি সেড এর পরে দ্যাট হয়। হি সেড দ্যাট, সে বলেছিল যে নেপোলিয়ান ডায়েট অ্যাট সেন্ট হেলেনা। প্রথম শূন্যস্থানে সংযোগ হিসেবে কনজাংশন দ্যাট হয়েছে, আর সেন্ট হেলেনা এটা ছোট দ্বীপ হয়, তার পূর্বে অ্যাট বসেছে।